স্ত্রীকে বলুন আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি। ক ঘন্টা? তারপরে জোহরের নামাজ। 9টায় জোহরের নামাজ লয়, 11টায় জোহরের নামাজ লয়। ইয়ার কি করতে করতে চলে আসতে হবে, জোহরের নামাজ লয়। একবারই একটাই, হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে 4টি বিসমিল্লাহ বলে ভাত খাও। রুজি কার দেওয়া? তুমি লয়, তুমি লয়, তুমি এইটা এই লোক নাকি? তোমরা তো আল্লাহর ওলি। এ বাবা, রুজি কার দিয়া? আল্লাহ দিয়া। বিনা বিসমিল্লায় জুত করে বসে পড়লেন, শ্রাম করে নিলেন। 3-4 জন আছেন, 2টো ডিম একসাথে ধরে নিয়ে মুখে ভরে নিলে, শালা পাবো না তার ঠিক নাই, দিয়ে এমনি করে আছে। দেখেন পাশের লোকটা বলছে খা, মানে উদিকেও যেছে না, ইদিকেও আসছে না। এটা কোত্থেকে এলো? লয়ুকার ভ, লোভ। আল্লাহর নবী বলেছে যে লুবি হবে, যার খাবার লোভ বেশি খাবে, সে কোনোদিন আল্লাহর ওলি হবে না। খাবার লোক সম্বরণ করতে হবে। একটা ডিম দিলে ভেঙে আধখানা স্ত্রীকে দিতে হবে, এটা তুমি খাও। সে চিরদিন মনে রাখবে আমার স্বামী এত ভালো, আমাকে আধখানা ডিম দিয়েছিল। আপনারা কি বলছেন? যদি 4টা ডিম দেয় একসাথেই ভরে নেবো। তাকে বলবো তোর প্রেশার বেড়ে যাবে, তোকে ডিম খেতে নাই। তখন ও ডাক্তার, বলে বাপরে এভারসিয়াস লন্ডন, তোমার ডিম খাওয়া চলবে না। বলে আপনি খেয়ে নিলেন? বলে হ্যাঁ সব খেয়ে নিয়েছি। স্ত্রী কি মনে মনে বাচ্চা লোকের লেগে বিয়ে হয়েছে, শালা নেমো খারাম বেইমানের ওপরে রে, আমি করে এনে দিলাম, আমার একটা নাই। আমি বলে যাচ্ছি, এই দেখেন ওস্তাদদের সামনে, এই দেখেন ইনি পণ্ডিত, ইনারা সব পণ্ডিত, সব পণ্ডিত বসে আছে নিজেকে লুকিয়ে। স্ত্রীর অসুখ করলে পা টিপে দিবে, সায়া শালা ব্লাউজ কেচে দেবে। ছেলে মেয়ে নাই হয়তো, করবে, এটা ইসলামী নির্দেশ। পা টিপে দাও। আপনাদের মাথা ধরলে আপনারা কি করেন? বেবি কাম হিয়ার, চালিয়ে যা, ভেক্সটা নিয়ে আয়। আর স্ত্রীর পা অসুখ করলে, তোমার গাটা গরম লাগছে কেন? বলছি বেবি সারা পায়ে করে এই মোহাম্মদ স্পোর্টের খেলা হচ্ছে নাকি রে? টপ করে বসে পড় আর পা গুলো টিপে দে। আহা হা, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। বিশ্বনবী বলেছেন খেয়া রকম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তিনি যিনি তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি বলে আমার, হ্যাঁ আমার স্বামীর মতো স্বামী নাই, সে আল্লাহর কাছে আমার স্বামীর মতো স্বামী নাই। খেয়া রকম লে আহলি, মিশকাত শরীফ 2য় খণ্ড, কিতাবুন নিকাহ। সবাই বলুন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করব, বলুন ইনশাল্লাহ। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। বাসে চেপেছে, দমকল থেকে কলকাতা যাবে, আর পাশে বসে আছে দিদিমণি, কেমন আছেন, ভালো আছেন, একটা কেক কিনে নাহলে একটা কুমড়া লেবু কিনে দিচ্ছে, লেন খান। বললে আপনি একটু লেন। বলল না তুমি খেলেই আমার খাওয়া হবে। ফেরেশতারা বলছে লেখে রাখছি রে শালা, মুরে একবার কবরকে আয়। স্ত্রীকে কোনোদিন বলেছিস যে তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া হবে? হাত থেকে কেড়ে খেয়ে নিয়েছিস, আর ওকে বলছিস? ও তো জানছে ফেরেশতা নাই, না আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত লিখিত। কেরামান মানে হচ্ছে সম্মানিত, কাতেবিন মানে লিখিত ফেরেশতা। কি লিখছে তারা? বে বলছেন, শালা বলছেন, গাল দিচ্ছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, চুরি করছেন, সুদ খাচ্ছেন, সব লিপিবদ্ধ হচ্ছে। লিপিবদ্ধটা কি রকম? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করে রেখেছে। সূরা কাহাফ, কুরআন শরীফ 15-16 পারা বিশিষ্ট সূরা। মা লিহাযাল কিতাব, ये कैसी किताब है, ला युगादिरु सगीरतम वला कबीरा, ना छुटी है इसमें बड़ा गुनाह और छोटा गुनाह, इल्ला सा, सबको
ঘেরিয়া সব লিপিবদ্ধ করা থাকবে। গুণীজনেরা চোখে পানি আসছে, আসছে না।